আমি কি এখানে বসবো নাকি আপনাদের সিটে যোগদান করব? সিআইডি কে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। মুর্শিদাবাদের গোথা হাই স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আরও বেশ কিছু জায়গায় নিয়োগ দুর্নীতির হদিশ পায় সিআইডি। কিন্তু এখনো পর্যন্ত এফআইআর এ নাম থাকা অভিযুক্তরা অধরা বলে অভিযোগ। মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করে ডিআইজি সিআইডি কে তলব করে আদালত। এ প্রসঙ্গে আদালতের প্রশ্ন, দার্জিলিংয়ের নিয়োগ মামলায় আদতে কি তদন্ত করতে পারবে সিআইডি? বিচারপতির কাছে ওই মামলা প্রসঙ্গে চিঠি এসেছে। ওই ব্যক্তির চিঠিতে ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য বিভিন্ন কোম্পানির মালিক বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার কোম্পানি আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে। এদিন মামলার শুনানিতে বিচারপতির কাছে সিআইডি আরও 15 দিন তাদের সময় দেওয়ার কথা বলে। মামলায় সিআইডির অভিযোগ, সবসময় স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাচ্ছে না। তারপরেই বিচারপতির মন্তব্য, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন, এরাই তথ্য প্রমাণ নষ্ট করছে। আদালতের পর্যবেক্ষণে বিচারপতির মন্তব্য, সিআইডির ওপর আমার আস্থা আছে, কিন্তু যদি এফআইআর এ নাম থাকা অভিযুক্তদের গ্রেফতার করা না হয় তাহলে কি তদন্ত হচ্ছে? তিনি আরো বলেন, যদি কোনো কর্মীর নথি কমিশন বা পর্ষদের কাছ থেকে না পাওয়া যায় তাহলে সরাসরি স্কুলে যান, সেখান থেকে নথি সংগ্রহ করুন। এটা কি বিরাট কোনো কাজ? রাজ্যকে উদ্দেশ্য করে বিচারপতির মন্তব্য, যাদের নামে দুর্নীতির অভিযোগ আসছে তাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়া যায় কিনা সেটা বিবেচনা করে দেখুন। আগামী সোমবার ফের শুনানি। অমিত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।